এই জন্যই সালাম করবেন। আর এই সালাম দেখেন একটা জিনিস, আপনাকে আমি আমার যদি আপনার আজকের বক্তব্যের উদ্দেশ্যের দিকে যদি আসি, তাহলে মেন পয়েন্টটা আপনাকে বুঝিয়ে দিয়ে লাইন ধরিয়ে যখন আলোচনা করব, তো আপনি জিনিসটা বুঝতে পারবেন। বর্তমান সময়ে নামাজকে নিয়ে কেউ দ্বিমত করছে কি? নামাজ ফরজ সবাই জানছে। আপনি দেখবেন কমন যেগুলো বিষয়, এটা মোটামুটি সবাই জানছেন। বেশি দিন না, মাত্র 1 বছর দুইটা বিষয়ের উপর প্রত্যেক বক্তা যদি বক্তব্য রাখেন, তো ইনশাআল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জনসাধারণের মধ্যে যে দুর্বলতা চলে এসেছে এটা শক্তিশালী হয়ে যাবে। বিষয়টি কি? বর্তমান সময়ে 1 নম্বরে সব থেকে বেশি যেটি ক্ষতি করছে, ওই ক্ষতিকারক দলটা হচ্ছে গैर মুকাল্লিদ আর गैर মুকাল্লিদিয়ত। আপনি মাথায় রাখবেন, অনেক সময় বক্তব্য শুনে আপনার হয়তো মনে হবে এই মাওলানা সাহেবরা জলসা করতে এসে শুধু নামাজের কথা বলে চলে গেলে কি জলসা হবে না? মাথায় প্রশ্ন আসে কি আসে না? রোজার কথা বলে দিয়ে চলে গেলে কি জলসা হবে না? পর্দার বিধান বেটি ছেলেদের জানিয়ে দিয়ে চলে গেলে কি জলসা হবে না? এরা এই দল ওই দল, উমুক তুমুক, ওয়াহাবি, দেওবন্দি, লামাজাবি, শিয়া, কাদিয়ানি, সুন্নি, হানাফি, শাফিঈ, এগুলো কেন বলে? মাথাতে প্রশ্ন আসে কি আসে না? আপনি একটা হাদিস আগে নবীর শুনুন, এই হাদিসটাকে কেউ অস্বীকার করতে পারবে না। কারণ গেছে শুনেন, আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, নবীর হাদিস, এই হাদিসটাকে সিহাহ সিত্তার কিতাবের মধ্যে তো লেখা হয়েছেই, অন্যান্য কিতাবের মধ্যেও লেখা আছে। আর এই কিতাবটা যে সহি, এই হাদিসটা যে সহি, তো এটাকে অনেক মুহাদ্দিসিনে কেরাম সে কি বলে, আহলুল হাদিস মতবাদের হোক বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হোক, হাদিসের রাবীরা বিশ্বস্ত, এ কথা কিন্তু সবাই বলে গিয়েছেন। আমার নবী বলছেন, ইফতারাকাত আল ইয়াহুদু 71 ফিরকা ওয়া তাফাররাকাতিন নাসারা 72 ফিরকা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। একবার হাদিসের মহব্বতে সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা একটু বুঝতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইহুদি নাম শুনেছেন তো? ইহুদি যে একটা ফিরকা আছে, আমার নবী বলছেন ওদেরকে জিউস বলা হয়। The Jews divided up into 71 sects, and the Christian divide up into 72 sects. And Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said, and my community will be divided up into 73 sects, all of them in the fire without burn. আমার নবী বলছেন, যারা ইহুদি তারা 72 দলে 71 দলে বিভক্ত হয়েছিল, আর যারা খ্রিস্টান তারা 72 দলে বিভক্ত হয়েছিল। আমার নবী বলছেন, আমার কমিউনিটি যে হবে, আমার উম্মতি যে হবে, এরা 71 নয়, এরা 72 নয়, আরো একটা বেশি, এরা 73 দলে, এরা 73টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবটি এরা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ, একটা মাত্র দল জান্নাতে যাবে। এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি যদি মনে করেন
এটাও ঠিক ওটাও ঠিক, এও ভালো ওও ভালো, তাহলে আপনি কোনটাতে আছেন? নবী আমার কি বলছেন? ৭৩টা দল হবে, সবটি জাহান্নামী, একটা জান্নাতি। আপনি যদি বলেন না, গোবর, যেটা গোবর তো চিনেন, গোবর ও ভালো আর হালুয়াটাও ভালো, এটা ঠিক হবে? হালুয়া ভালো, গোবর খারাপ। ৭৩-এর মধ্যে কেউ যদি বলে সবটি ভালো সবটি জান্নাতি, তো এ নবী থেকে ও বেশি বুঝলো নাকি? নবী থেকে বেশি কেউ বুঝতে পারবে? তার মানে আপনাকে মানতেই হবে এই ৭৩ হালুয়া হতে পারে না। ৭৩-এর মধ্যে একটা হালুয়া হবে, বাকি গোবর হবে। এবার আপনি কোনটা? আপনি হালুয়া না গোবর? হালুয়া। আপনি সুন্নি নাকি? আপনি বললেই তো শুধু হবে না। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম আপনার উম্মতি ৭৩ দলে বিভক্ত হবে, ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে, ওটা কোনটা হবে? আমার নবী বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মত পথে আমি নবী আছি এবং আমার সাহাবী আছে, ওই রাস্তাতে যারা থাকবে তারাই জান্নাতি হবে। এবার আপনি বলেন, আমরা যখন হাদিস অ্যানালাইজ করে দেখছি তো আমরা বুঝতে পারছি আমাদের মত, আমাদের পথ এমন পথ যেটা সাহাবীদের মত, যেটা সাহাবীদের পথ। কারণ আপনি দেখবেন দুনিয়াতে অনেক রকমের লোক আছে যারা বলে নবীর ওসিলা নেওয়া যাবে না, ও নিজেকে জান্নাতি বলে। আর নবীর সাহাবীরা নবীকে ওসিলা হিসাবে ধরেছেন, বৃষ্টি হয়নি নবীর ওসিলা নিয়েছেন, কোনো অভাব হয়েছে নবীর ওসিলা নিয়েছেন। যারা ওসিলাকে অস্বীকার করছে এরাও বলছে আমরা জান্নাতি, তাহলে ওর কথা তো ভুল হয়ে গেল। কারণ ওসিলা ধরা এটা সাহাবীদের পথ, তুমি তো ওসিলা মানো না, তার মানে সাহাবীর পথ থেকে তুমি সরে গিয়েছো। আর নবী হাদিসে বলেছেন যেই পথে আমার সাহাবী আছে, ওই পথে যারা আছে তারাই জান্নাতের পথে আছে। কি করে আপনি বুঝবেন? আপনি দেখবেন, আচ্ছা সাহাবায়ে কেরামরা কি ওসিলা ধরেননি? ধরেছেন কি ধরেননি বলেন না? ধরেছে। কিন্তু কিছু এমন মানুষ আছে ওরা ধরে না, তো ওরা সাহাবীর দলের হবে কি? কেমন করে ওসিলার অস্বীকার করে জানেন? একটু ধ্যান দেন আপনি। বলে যুক্তি খড়া করে, বলে দেনে ওয়ালা আল্লাহ, এটা বাস্তব কথা। মাংনে ওয়ালা বান্দা, চাইবে বান্দা দিবে আল্লাহ, মাঝখানে কারো ধরার দরকার নাই। উদাহরণ দেয়, হাটে গরু কিনতে যাব, আপনাদের এখানে হাট আছে তো? কাছের হাটের নাম বলেন। রাসাকুয়ার হাট। আপনি গরু কিনতে গেছেন, একজনকে ধরলেন কি ভাই আমি তো নতুন মানুষ, কুরবানির গরু কিনবো, বা বাড়িতে বেটার বিয়ে লাগিয়েছি, একটা গরু কিনবো, মাংস যেন 1 কুইন্টালের হয়, আমি নতুন মানুষ, হয়তো 80 কেজি মাংসের গরুকে 100 কেজি মাংস হবে বলে আমাকে ঠকে নিতে পারে, এই জন্য আপনি একজনকে ধরেন মাঝখানে। তো মাঝখানে যদি আপনি কাউকে ধরেন, কিনবেন আপনি, বেচবে গরুওয়ালা, মাঝে কাউকে যদি ধরেন তো একে কি বলা হয়? দালাল। তো ওয়াহাবি মৌলভী সাহেব খুব সুন্দর যুক্তি দিচ্ছে, গরু কিনতে যাব আমি, কিনবো আমি, বেচবে গরুওয়ালা, মাঝে কাউকে যদি ধরি তো দালালি ধরা হবে। আমি টিকিট করব ট্রেনের, কাউন্টারে না গিয়ে মাঝে কাউকে যদি ধরি, 50 টাকা বেশি যদি দিই দালালি ধরা হবে। ফ্লাইটের টিকিট কিনবো আমি, কাউন্টারে না গিয়ে মাঝে কাউকে যদি ধরি দালালি ধরা হবে। ওয়ানুরুপ চাইবো আল্লাহর কাছে আমি, সন্তান চাইবো আল্লাহর কাছে আমি, ভিক্ষা চাইবো আল্লাহর কাছে আমি, বরকত চাইবো আল্লাহর কাছে
আমি, রহমত চাইবো আল্লাহর কাছে আমি, রোগ ব্যাধি থেকে ভালো হওয়ার সুস্থতা থাকার জন্য চাইবো আল্লাহর কাছে আমি, দিবে আল্লাহ। মাঝে যদি কোনো নবীকে ধরি, ওলিকে ধরি, পীরকে ধরি, তাহলে এটা দালালি ধরা হবে। এই জন্যই ইসলামে দালালি চলবে না, অতএব ওসিলা চলবে না। কথা তো ভালোই। এবার আমরাও ভেবে নিলাম কি কথা তো সুন্দর বলেছে, আল্লাহর কাছে চাইবো দেনেওয়ালা আল্লাহ, নবীকে মাঝখানে দালালি হিসাবে কেন ধরবো? ও নিজের যুক্তিতে কত বড় বেয়াদবি করে চলে গেল, আমি আপনি টের পেলাম না। তার মিষ্টি মিষ্টি কথাতে পড়ে আমরাও নিজের ঈমানকে খারাপ করে দিলাম। আপনি জিজ্ঞাসা করবেন कि মাঝখানে আল্লাহ দেনেওয়ালা, এটাই বাস্তব, আমরা জানি এটা চাইবো আমি দিবে আল্লাহ, এটাই বাস্তব। তবে মাঝখানে কোন নবীকে ওলিকে ওসিলা হিসাবে ধরা, এটা কি দালালি ধরা? যদি দালালি ধরা হয় তো না কোনো ওয়াহাবির কথা শুনবো, না কোনো সুন্নির কথা শুনবো। যদি শুনতে হয় তাহলে নবী কি বলেছেন, আল্লাহর কোরআন কি বলেছে, এটাকে শুনবো। আল্লাহর কোরআনকে যখন জিজ্ঞাসা করবেন, এই কোরআন তুমি বলো তো মাঝখানে যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য ওসিলা ধরি, এটা কি দালালি ধরা হবে? তো আল্লাহর কোরআন বলবেন না, এটা দালালি ধরা হবে না। যে বলছে দালালি ধরা হবে ও মিথ্যা বলছে, ও ভুল বলছে, ও জানে না। আরে আমি কোরআন ঘোষণা দিচ্ছি, কোরআনে লেখা আছে আল্লাহর বাণী, আল্লাহর ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার গো, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। ওসিলাটা এমন একটা ভাষা যেটা আরবি ভাষা, উর্দুতেও ওসিলা ব্যবহার হয়, বাংলাতেও ওসিলা ব্যবহার হয়। এই ওয়াহাবি মৌলবি অন্য কিছুর অস্বীকার যদি করতো তো হয়তো ধরা খেত না, কিন্তু ওসিলার অস্বীকার করে দিয়েছে। এমন ভাবে ধরা পড়েছে, কোরআনের আয়াত পাঠ করে অনুবাদ করেও বুঝাতে হবে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাই ওয়াবতাগু ইলাইহিল ওসিলা বলে দিয়ে ওসিলার কথা আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছে। এবার মৌলবি সাহেব বলছে, এদিকে মোল্লা বলছে ওসিলা চলবে না, আল্লাহ বলছে ওসিলা তোমরা খোঁজ করো। এবার আপনারা একটু হাত উঠিয়ে বলেন, আপনারা মোল্লার কথা শুনবেন নাকি আল্লাহর কথা শুনবেন? একটু হাত উঠিয়ে বলতে হবে। আল্লাহর কথা যদি আপনি শুনেন তো আল্লাহ কি করতে বলছেন? ওসিলা, ওসিলা তালাশ করতে বলছে। আর এটাও মাথায় রাখবেন, মৌলবি সাহেব ওসিলার অস্বীকার করে কত বড় ভুল করেছে জানেন? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছে, মান ক্বালা ফিল কুরআনি মিন রাইহি মাকআদাহু মিনান নার। কোরআনের অপব্যাখ্যা যে করবে, কোরআনের ব্যাখ্যা না জেনে না বুঝে অপব্যাখ্যা যে করবে, সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেবে। অতএব আল্লাহ বলছে কোরআনে, হে আমার বান্দারা তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ তালাশ করতে বলছেন ওসিলা, আর ওসিলা ধরাকে যেই সমস্ত মৌলবি দালালি ধরা বলছে, কোরআনের অপব্যাখ্যা করলো কি করলো না? আর কোরআনের অপব্যাখ্যা যখন করলো, ওসিলাকে দালালি বলে দিয়ে নবীর হাদিস অনুযায়ী অপব্যাখ্যা করার জন্য, নবীর ওসিলাকে দালালি বলার জন্য মাকআদাহু মিনান নার, নিজের ঠিকানা জাহান্নামে করে দিয়ে নিজেকে জাহান্নামী করলো। আচ্ছা মাথায় রাখবেন, ওসিলা কাকে বলা হয় জিনিসটা আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলছেন? আচ্ছা ওসিলা সবাই মানে কি? সবাই তো মানে না, সবাই মানে না। আমি তো জানি, আশেপাশে একটু যান না আপনি, আপনি টুনু দিঘি পার হয়ে একটু ওদিকে যান, টুঙ্গি দিঘি পার হয়ে, ওদিকে ওসিলা নাই। আমি ওদিকে জলসা করতে গিয়েছি, আমি জানি ভেজপুরাতেও অনেক মানুষ ওসিলা মানে না, বিনা ওসিলাতে। আপনার সাথে যদি কোনো মানুষের দেখা হয়, আপনি এমন একটা উত্তর দিবেন, জীবনে আপনার সাথে আর ও তর্ক করবে না। ওই উত্তরটা শিখিয়ে দিব আপনাদের। একবার সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর কোরআনকে বুঝেন, কোরআন থেকে উত্তর দিয়ে তাদের মুখে ব্ল্যাক টেপ লাগিয়ে দিয়ে বন্ধ করতে পারবেন। জীবনে আপনার সাথে তর্ক করতে আসবে না। কি বাপ রে বাপ, সুন্নি মৌলবি তো দূরের কথা, সুন্নি শ্রোতা যারা হয়, সুন্নি জনসাধারণের সঙ্গে আর তর্ক করতে পারা যাবে না। কারণ আমরা দালালি বলছি আর ওসিলার পক্ষে সুন্নি শ্রোতারা কোরআন থেকে দলিল দিচ্ছে। কেমন করে আপনি বলবেন যে আপনাকে বলছে আমরা ওসিলা মানি না, আল্লাহ দিবে আমি নিব, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবো, মাঝখানে নবীর ওসিলা ধরবো না, ওলির ওসিলা ধরবো না। আপনি বলবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে ওসিলা ধরতে বলেনি, এই জন্যই তুমি ধরবা না। কারণ আল্লাহর কোরআনে আপনি লক্ষ্য করেন আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ কাকে বলছেন? কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, মানে হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা এটা বলছেন না ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানব জাতিকে এই কথা বলছেন না, বরং হে মানব জাতি আগে তোমাকে ঈমানদার হতে হবে, তারপরে যখন ঈমানদার আপনি হয়ে যাবেন আল্লাহ ঈমানদারকে উল্লেখ করে বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তালাশ করো। বুঝা গেল যারা ঈমানদার হবে তারা আল্লাহর এই কথা শুনবে, যারা বেঈমান হবে তারা এই কথা শুনবে না। এটা আপনি বুঝতে পারেননি, হয়তো আপনি জলসা শোনার মতো করে শুনছেন চোখে চোখ লাগিয়ে। এই জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করছি আপনার নাম কি? বাবলু। আমি যদি বলি বাবলু সাহেব স্টেজে আসেন, এবার বলেন সবাই আসবে না বাবলু একা আসবে? বাবলু আসবে। কেন? কারণ আমি ডাক দিয়েছি, আমি আসার নির্দেশ দিয়েছি বাবলুকে, এই জন্য বাবলু আমার কথা শুনবে। অন্য কেউ শুনেছে ঠিক, কিন্তু ওদেরকে উল্লেখ করে আমি বলিনি, এই জন্য বাকি কেউ আসবে না ভরা মাহফিল থেকে। বুঝা গেল যাকে উদ্দেশ্য করে যেটা বলা হয় ও শুনে, অন্য কেউ শুনবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওসিলার ক্ষেত্রে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ওসিলা তালাশ করো। অতএব বুঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে লক্ষ্য করে যখন বলেছেন, তো যারা ঈমানদার হবে তারাই ওসিলা তালাশ করবে, যারা বেঈমান হবে তারা ওসিলার অস্বীকার করবে। কথা বুঝতে পেরেছেন? এবার কেউ যদি বলে कि আমরা ওসিলা মানি না, তো ওর সঙ্গে ঝগড়া করা দরকার নাই। ওকে আমরা বলবো তুমি ওসিলা মানি না বলে দিয়ে নিজের বেঈমান হওয়ার পরিচয় দিয়েছো। কারণ আল্লাহ বলেছে ঈমানদারকে ওসিলা তালাশ করতে। তুমি যদি ঈমানদার হতা তাহলে আল্লাহর কথাটা শুনে নিয়ে ওসিলাকে মেনে নিতা। তুমি ওসিলার অস্বীকার করে দিয়ে তুমি নিজের পরিচয় দিয়েছো তুমি কোন ধরনের মাল। ঠিক না ভুল? এই লোকগুলোই এদেরকে বলবেন ওসিলা বাদ দিলে, ওসিলা কাকে বলা হয়? ওসিলা যদি বাদ দিয়ে দেয়, ওসিলার যদি অস্বীকার করে দেয়, তাহলে কিছুই আর বাকি থাকবে না, কিছুই আর বেঁচে থাকবে না। কারণ যে ব্যক্তি বলছে ওসিলা আমরা মানি না রে বাবা, কেন মানো না? বলে আমরা সেইফি মানুষ, আমরা ডাইরেক্ট আল্লাহর কাছে থেকে আমরা চেয়ে নিই। আমরা ওয়াহাবি লোক, আমরা লামাযহাবি মানুষ, যখন দরকার পড়ে আল্লাহর কাছে ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহ আমাদেরকে দিয়ে দেন। নবীর দরকার নাই, ওলির দরকার নাই। তো ওকে বলবেন নবীর ওলির ওসিলা তোমাদের কাছে শিরক, তোমরা আল্লাহর কাছে ডাইরেক্ট নাকি চাও? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর উপরে যে কোরআনটা নাজিল করেছে, এই কোরআনটা তোমরা পড়ছো কি? বলবে হ্যাঁ পড়ছি। তো ওদেরকে বলবেন এই কোরআন তো আল্লাহ তোমাকে ডাইরেক্ট দেয়নি, দিয়েছেন নবীকে।
পেয়েছি নবীর ওসিলাতে। তো যারা নবীর ওসিলাকে জায়েজ মনে করবে, নবীর ওসিলাকে বৈধ মনে করবে, তাদেরই অধিকার আছে কোরআন পড়ার। তুমি যেহেতু ওসিলাকে শিরক বলছো, ওসিলাকে তুমি বেদাত বলছো, তুমি নবীর ওসিলাতে পাওয়া জিনিস যখন নিতে চাইছো না, তাহলে এই কোরআন পড়ার অধিকার তোমার নাই। তুমি আল্লাহকে বলো কি, আই আল্লাহ, আমরা তো ওসিলা মানি না, নবীর ওসিলা আমরা মানি না, নবীর ওসিলাতে পাওয়া কোরআন পড়বো না আল্লাহ, আমরা ডাইরেক্ট তোমার কাছ থেকে একটা কোরআন নিব। আল্লাহকে বলো ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়ে তোর বাপের উপর কি কোরআন নাজিল করবে? যখন তোর বাপের উপর কোরআন নাজিল করবে না, কোরআন নাজিল হয়েছে নবী পাকের উপর, তো নবী পাকের ওসিলাতে পাওয়া কোরআন পড়ছো একদিকে, আর বলছো এক মুখে ওসিলা মানি না। দুমুখিয়া সাপ দেখেছেন তো ধানের জমিতে, এই দুমুখিয়া সাপ এক মুখে বলছে